নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়েছি অনেক পুরনো একটা রেসিপি। এই রান্নাটা আমাদের মা ঠাকুমারা করে থাকে। আশা করি তোমাদের এই পুরনো রান্নাটা দেখে ভীষণ ভালো লাগবে। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে একটা 1 কেজি ওজনের একটা ছাঁচি কুমড়ো বা চাল কুমড়ো নিয়েছি। এটাকে 2 টুকরো করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর তারপরে এরকম কুচি কুচি করে এটাকে কেটে নিয়েছি। আর লাগবে হাফ কাপ ডাল আর 2টো কাঁচা লঙ্কা। তো প্রথমেই এখানে ডালটাকে আমি ভেজে নেব। তো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর তারপরে ডালটা দিয়ে দিয়েছি। ডালটা দিয়ে দেওয়ার পরে তারপরে এটাকে এরকম নেড়ে চেড়ে একটু যখন লাল মতো হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নেব। তো ততক্ষণের জন্য এরকম লাল লাল করে একটুখানি ভেজে নেব। তো দেখো এখন কিন্তু একটু বেশ লাল লাল হয়ে গেছে আর বেশ একটা সুগন্ধি বেরোতে শুরু করে দিয়েছে। আর এমনিতেও মুগ ডালে একটা দারুণ সুন্দর গন্ধ বেরোয়। তো এখন এটা রেখে দেবো। তো চলো একটা বোলের মধ্যে এটাকে ঢেলে দিই। বোলের মধ্যে একটা ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পর তারপর একটু সামান্য জল দিয়েছি। জল দিয়ে এটাকে এখন রেখে দেবো এই 10 মিনিটের জন্য। ততক্ষণ মোটামুটি বেশ একটু ডালটাও ভিজে যাবে আর রান্নাটাও তখন বেশ ভালো লাগবে। তো চলো এখন এবার রান্নাটা শুরু করে দিই। তো রান্নাটা শুরু করবার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর 2 চামচ সর্ষের তেল দিয়েছি। এখানে কিন্তু অবশ্যই এই রান্নাটা সর্ষের তেলেই করতে হবে, কারণ সর্ষের তেলে দিয়েই রান্নাটা করলে বেশি ভালো হয়। 1 চামচ জিরে আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তো মশলাটা একটুখানি হালকা হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর তারপরে যে ছাঁচি কুমড়োটা আমি কুচি কুচি করে কেটে রেখেছি সেই ছাঁচি কুমড়োটা পুরোটাই এখন দিয়ে দেবো। তো ছাঁচি কুমড়োটা তো পুরোটাই দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর তারপরে এটাকে বেশ প্রথমে ভালো করে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর এখন স্বাদ মতো আমি নুন দিয়ে দিয়েছি আর এখানে হাফ চামচ মতো আমি হলুদের গুঁড়ো দিয়েছি। সব দিয়ে দেওয়ার পরে ভালো করে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে। এই রান্নাটা কিন্তু একদম বহু পুরনো রান্না। আমাদের মা ঠাকুমারা সাধারণত এই রান্নাটা করে থাকে। আর মা ঠাকুমারা করে থাকে বলেই ওরা যেহেতু সর্ষের তেলে রান্নাটা করতো, তো সেই কারণেই আমি এখানে সর্ষের তেলে রান্নাটা করেছি। তোমরা যদি চাও এখানে সাদা তেলও ইউজ করতে পারো। এখানে আমি প্রথমে হাফ চামচ মতো আমি এখানে আদা বাটাটা দিয়ে দিয়েছি। আদা বাটাটা দিয়ে ভালো করে এই ছাঁচি কুমড়োর সঙ্গে এটাকে মিশিয়ে দিচ্ছি। আর এইটা কিন্তু একটু ফুল ফ্লেমে এটাকে নাড়তে হবে, কারণ ছাঁচি কুমড়ো থেকে অনেকটাই জল বেরোবে। আর এখন কিছু মশলা দেবো। তার মধ্যে এখানে 1 চামচ আমি জিরের গুঁড়ো দিয়েছি, হাফ চামচ আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা এটা অপশনাল, আমি একটু কালারটা একটু দেখতে সুন্দর হবে সেই কারণে এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। তোমরা চাইলে এটাকে স্কিপ করে যেতে পারো। আর এখন সব মশলা দিয়ে দিয়েছি, দিয়ে আরেকবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখন আমি যে ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই ডালটা পুরোটাই দিয়ে দেব। ডালটা দিয়ে দেওয়ার পর আরেকবার ভালো করে ছাঁচি কুমড়োর সঙ্গে এটাকে মিশিয়ে দিতে হবে। এটা একটু ভালো করে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে ডালের সঙ্গে আর ছাঁচি কুমড়ো বেশ ভালো করে এটাকে মিশিয়ে যায়। তো এখন মোটামুটি মিশিয়ে দিয়েছি আর এখন এটাকে 2 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করব, যাতে করে ছাঁচি কুমড়ো থেকে যদি একটু জল বেরোয় সেই জলটাও বেরিয়ে যাবে। তো সেই কারণে এটা আমি 2 মিনিটের বেশি ঢাকনা দিইনি। দেখো 2 মিনিটের মধ্যেও যেটুকুনি জল বেরোবার সেটুকু কিন্তু বেরিয়ে গেছে। বেশ মোটামুটি একটু শুকনো শুকনোও হয়ে গেছে। এখন আমি এই সময় জলটা দেবো। আগে থেকে যদি জলটা দিয়ে দিতাম তাহলে কিন্তু বেশি জল হয়ে যেত, তখন কিন্তু ছাঁচি কুমড়োর স্বাদটা আর পাওয়া যেত না। আর এখন জলটা কিন্তু অবশ্যই পরিমাণ মতো দিতে হবে, বেশি একদম জল দেওয়ার দরকার নেই, কারণ এমনিতেও ছাঁচি কুমড়ো থেকে কিন্তু জল অবশ্যই বেরোবে। তো সেই কারণে অল্প জল দিতে হবে। জল দিয়ে দিয়েছি আর এখন ডালটা ছাঁচি কুমড়ো সেদ্ধ হবার জন্য এটাকে ঢাকনাটা বন্ধ করে দেবো। তো আমি 10 থেকে 15 মিনিট মতো ঢাকনা দিয়ে দিয়েছিলাম। ঢাকনাটা একদমই খুলিনি। তো এখন 15 মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি একদমই কিন্তু শুকনো হয়ে গেছে। আর কিছুই লাগবে না। এখন একটু স্বাদ মতো চিনি দিয়েছি, অর্থাৎ 1 চামচ চিনি দিয়েছি। নিরামিষের রান্নাতে চিনি দিলে খুব একটা খারাপ লাগে না, তবে যারা একদমই চিনি পছন্দ করে না বা মিষ্টি পছন্দ করে না তাদের দেওয়ার দরকার নেই।
এখন ভালো করে এটাকে বেশ নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়ার পরে তারপরে একটুখানি ওপর থেকে একটু ধনেপাতার কুচি দেবো। ধনেপাতার কুচি দিলেও এই রান্নাটা বেশ সুন্দর খেতে হয়। তো ব্যাস, ধনেপাতার কুচি ছড়িয়ে দিয়ে এটাকে এবার গরম গরম সার্ভ করব। এই রান্নাটা অনেক দিনের পুরনো রান্না, আর এই রান্নাটা কিন্তু বেশ গরম গরম ভাতের সঙ্গে কিন্তু বেশ ভালো লাগে। সব সময় তো আমরা নতুন নতুন রান্না ট্রাই করে থাকি বা রান্না করে থাকি, মাঝে মাঝে এই ধরনের একটু পুরনো রান্না একটুখানি রান্না করে দেখে নিতে পারো, খুব একটা যে খারাপ লাগে তা নয়। তো তৈরি হয়ে গেল মুগের ডাল দিয়ে চাল কুমড়োর ঘন্ট। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসব। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।